तू मेरा कोई ना होके भी कुछ लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे। সো হে গাইস, সবাইকে জানি শুভ সকাল। আশা করি অনেক প্রচুর পরিমাণে ভালো আছো। আর এখন ঠিক ঘড়ি কাটার বাজে অলমোস্ট 9টা বেজে 26 মিনিট। এখন অভি পর্যন্ত এখন ওঠেনি। আমি আর গণেশ উঠে গেছি, গণেশ উঠে চলে যাচ্ছে, দাদুখানে বসে আছে। তো চলো অভিকে ডাক দে, ডাক দে। কোথায় এসে কোথায় অভি? অভি, হে অভি, কি হচ্ছে? এখনো ঘুমাচ্ছে ভাই। হে অভি, এর অবস্থা দেখ, ওর কটা বাজে দেখ, কটা বাজে দেখ, এই দেখ, এই হরিস, এই দেখ, এই দেখ, ওর উঠবে না নাকি? এখনো ঘুমাবি? কাল কটা শুয়েছি রাতে? দুটো। হ্যাঁ, দুটোই? ভাই সাহেব, মানে আজকে তো একটা মানে ভিডিও এসছে, তোমরা দেখেছো। তা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছো। আর অভি তো এইদিকে তো ল্যাব খেয়ে ঘুমাচ্ছে, কখন উঠবে জানি না। আর আমাদের একটু মসলন্তপুর যাওয়ার একটু প্ল্যান আছে, দেখি আমরা কখন যাই। গুড মর্নিং। ঠিক আছে, হ্যাঁ গুড মর্নিং, হ্যাঁ এখনো গুড মর্নিং আছে। তো মেন ব্যাপার হচ্ছে রাজীব সকালে উঠে ব্লগটা কন্টিনিউ করে আমাকে ডাক দিচ্ছিল, আর আমি যেহেতু রাতে এডিট করেছি না, ওই জন্য ভাই আমি আর ঘুম থেকে উঠিনি। তো এখন মাত্র কটা বাজে, 11:15 বাজে। তো এই মাত্র জাস্ট সকাল হলো, এখন ব্রাশ ট্রাশ করবো, একটু প্ল্যান রয়েছে। তো ব্লগ যেহেতু ভাই রয়েছে না, আমার আরও ব্লগ বানাতে সুবিধা হচ্ছে, কেন যায় না। অন্যদিন একা থাকি ভাই, যাই করি, এখন যাই করছি ভিডিও বানাচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যদিন আমি একা থাকি, কি যেন মনে হয় যে কিছু না কিছু কমতি আছে। তো চলো আজকের ব্লগেও এনজয় হবে, মজা হবে। তো সেসব দিয়ে কিন্তু দেখতে হবে। এখন সবেমাত্র উঠলাম, ব্রাশ করব, যদি কিছু থাকে খাওয়া দাওয়া করবো, দেন একটু যাবো মসলন্দপুরে। কারণ ভাই একটা মেয়ের সাথে কথা বলে মেয়েটার সাথে দেখা করতে যাবে, ঠিক আছে? ওইদিকে আবার হাসছে, সব বলে দেবো ভাই, ভিডিওতে সব দিয়ে দেবো। আগে একটু ব্রাশ ট্রাশ করে নি, ঠিক আছে? সো গাইস, ব্যাপারটা গেছে, এখন আমরা সবাই মিলে একটু বেরাচ্ছি মসলন্দপুর। ভাই যাবে, ভাই যাবে, ভাই না না সরি বান্ধবী, বান্ধবীর সাথে দেখা করতে যাবে। আর দুই একটা জামা প্যান্ট কিনবে। আর রোলটা দেখো না, আজকে যাবে না, রোলটা হেভি রোল। আর এইদিকে আমার মানে মামার গাড়িটা এখানে ছিল, মামার গাড়িটা নেই, বেরোচ্ছি। কারণ যতদিন বেরোচ্ছি আমার গাড়ি থাকে সবসময়। আজকে এই তা চুপ কর, আজকে ওই রিকমেন্ড করছে, ভাই চল না মামার গাড়িটা নিয়ে যাই, হ্যান ত্যান একটু রোল ফল ইচ্ছা হচ্ছে, ভালো লাগছে চালাতে। তো যাই হোক, চলো সেটা অফ কর না। যাই হোক চলো, আমার ইন্ট্রোতে আজকের ব্লগটা শুরু করা যাক। সো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি না বকে আজকের ভিডিও শুরু করি। তো চলো ছোট্ট একটা সিনেমারি শর্ট দে, আজকের ভিডিও শুরু করা যাক। যা যা, আরে রাস্তাতে নেমে দাঁড়া। এখন এসছি গোলাপের দোকানে, ভাই যেহেতু প্রপোজ করবে আজকে, ঠিক আছে? দেখা যাক কি হয়। হ্যাঁ কি না, একটা দাও। ও দা ভাই আজকে বৌমা সেটিং, ঠিক আছে? বৌমা অনলি বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে ঠিক আছে, ভিডিওতে থাকবে সবকিছু। আজকে ভাইয়ের গার্লফ্রেন্ড সেটিং একদম 100%। হাসি দেখো, হাসিতেই ফিদা কিন্তু সবাই, আর হাসিতেই ফিদা ভাই। সো গাইস, ফাইনালি এরকম একটা জায়গায় এসে আমরা সবেমাত্র দাঁড়ালাম। এখন ও ওয়েট করছে, কেবল ফোন করলো, আসছে বললো, ঠিক আছে? এই ওয়েট করছে। কি ওয়েট করছে না তুই? সে তো দেখাই যাবে, ভিডিওতে দেখাই যাবে, মানে বিশাল একটা ব্যাপার। আমি ওয়েট করতে পারি, কেন আমার বেস্ট ফ্রেন্ড ছিল তো, ওই না আমারও তো বেস্ট ফ্রেন্ড এখন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়, তোর গার্লফ্রেন্ড নট গার্লফ্রেন্ড। আরে ঠিক আছে, তাও দেখা যাবে। হাসি দেখো, হাসিতে ফাঁসি। ফ্রেন্ডের জন্য কেউ এরকম ভাবে এত সুন্দর করে ফুটা গোলাপ নিয়ে আসে? ওই ফুটা গোলাপ, এই যে ফুটা গোলাপ, এই যে ফুটা গোলাপ আছে, ঠিক আছে? বটে বটে। আজকে ফুলটা দিবি আর প্রপোজ করে দিবি, ঠিক আছে? নট
ফুল জাস্ট কোনো প্রপোজ না না সব হবে সব নাই এই সব কিছু প্রপোজ হ্যাঁ প্রপোজ মনে মনে হয় না, এখন দেবে পরে গিয়ে phone করবে। হ্যাঁ। আসো না, আই লাভ ইউ। ইয়েস জন্ডিস ঠিক আছে, রাস্তাঘাটে যাস না, এখন যখন অ্যাক্সিডেন্ট হয় আবার পোস্টটা করতে পারবি না। একটাই তো জীবন এখানেই যাবো তা কি আছে তার আগে পোস্টটা করি যা। এই যে রাজীব, আর ওই দেখো এই লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে রাজীব, তোকে দেখে লজ্জা পাচ্ছে, কিন্তু গোলাপটা রেডি কর, গোলাপটা রেডি কর, ঠিক আছে? বললাম নেই বেস্ট ফ্রেন্ড কোনো গার্লফ্রেন্ড না আরে থাক, পাবলিক বোঝে ভাই, পাবলিককে আর বোকা বানাস না। বোকা না আর বল না বো ডট ডট তো তোমার সময় চলে এসছে, কোনো সময় নেই তোমার সময় চলে এসছে, যে আসছে, তা পালাচ্ছিস কেন ভাই? পালালে হবে না তো, সময় নেই একটু রিল্যাক্সে থাকো। চন্দের মতো এ যা যা ভাই যা, একটু কথা তো বল, কালকে কলে তো ভালো কথা, যা। এইখানে এসো তো এখানে এসো হ্যাঁ বসে রো, যা এইখান থেকে শুরু কর, আরে যা। ও কি আমার বডিগার্ড হ্যাঁ হ্যাঁ, যা যা, যাও 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 বন্ধু। ছাড় দাও দাও ও ভিডিও বানাবে, ক্রিয়েটার না, আলাদা বিষয়। না এটা তোমার জন্য এ ফোন বল লজ্জা হচ্ছে নাকি শুধু তোমার জন্য, তারপর একটু বল একটু বেশি পরে বলে না, তারপর একটু বল। এবার থামনেল নেবো, আরেকবার ভালো করে দে গোলাপটা, থামনেল নেবো। ভালো করে ওঠে হ্যাঁ নিবি হ্যাঁ হ্যাঁ, একটু কাছে, ক্লোজে ক্লোজে, একটু ক্লোজে, একটু ক্লোজে। ভিডিও বানাবো বল, তারপর একটু বল, কি বলবো মানে তোর, কেন কালকে রাতে কি বলছিলি? আমি জানি না কালকে রাতে কি বলছিলি? আমি কিছু জানি হ্যাঁ এসএমএস করছিল কিন্তু, বল বল, না। বল সত্যি কথা বল। এই তো ভাই, এখন লজ্জা পেলে হবে না, না বল বল, কালকে কালকে তুই কি বলছিলি? আমি সামনাসামনি বললো, কি বলছিলি বল এবার। কি বল গাইস, এরা কালকে মেসেজে ভালোই বলতে পারে, ঠিক আছে? এখন সামনাসামনি এসে হয়ে যাচ্ছে কাজ। এই তুই মার্দ, এই তুই মার্দ, না দাঁত না না মার্দ, কেন দর্দ আছে? होके भी कुछ लगे ঠিক আছে, এই তো এটাই বলছিলাম, এখন মনে পড়লো, এখন জানলে কি করে, এখন জানলে কি করে? আমি আরো আরো ওই যে বলতে পারি জাস্টটা বললাম কিছু না, আরো অনেক কিছু আমার মধ্যে ট্যালেন্ট আছে আমি প্রকাশ করব ট্যালেন্টটা বল। না কেন? আরে বন্ধ কর না যাক, অনেক সাহস, মানে অনেক ভয় কাটিয়ে, অনেক সাহস দেখিয়ে লাস্টে ছেলেটা বলেই দিল। কি? চোখ বন্ধ করো, চোখ বন্ধ কর, করছি, দাঁড়া চোখ বন্ধ কর, আমারে দিচ্ছ কেন এটা এটা ধরে রাখো, আমি তোমাকে দিলাম। আর রাখলাম। চোখ বন্ধ করো, চোখ বন্ধ কর। এ চোখ খুলবি না কিন্তু ভাই, গাছের পাতা নিয়ে আসতে যাচ্ছি কিন্তু চোখ বন্ধ করবি না। ফাঁসি আমি ফাঁসি বড়ই কাশি অভির দেখে হাসি এই কি আনছে রে ভাই ভাই দেখ কি আনছে, দেখলি বুঝতে জানি পারবি, না ভাই কি আনছে দেখলে বুঝতে। না গোলাপ ফুল তাই হচ্ছে সাদা ফুল। কি এই রে ভাই কি আরেকবার জোরে কবিতাটা। হ্যাঁ। হাতে কি হাতে হাতে ছিল না গোলাপ ফুল তাই হচ্ছে সাদা ফুল। A few moments later. আজকে আবার এসেছিলাম দাদার দোকানে, যেহেতু মসন্দপুর এসেছি, ভাই আমাকে বলছিল দুটো প্যান্ট কিনবে আমার মতো সেম, ঠিক আছে? মানে আমি যেই প্যান্টগুলো পরি, তো এইখানে নিয়েছে একটা সেট, আর ওইখানে নিয়েছে একটা সেট। ভাই পছন্দ হয়েছে ভাই? ইয়েস ব্রো ও সুন্দরবন থেকে এসে শুধুমাত্র প্যান্ট কেনার জন্য, না ঘুরতে এসছে মানে ঘুরতেও এসে, আর আমাকে বলছিল যে ও তোর এই প্যান্টগুলো কোথা থেকে নাও, আমি যেখান থেকে নিয়েছি ডাইরেক্ট সেখানে নিয়েছি। বেশ, ওর বেশ ভালোই লাগলো, জামা অনেক হয়ে গেছে, তুই আমার দিয়ে ডিসকাউন্ট। এই বুদায় ও টাকা না টাকা শেষ হয়ে যাবে সব তা তুই আমার দিয়ে ডিসকাউন্ট জামা, তুই টাকা দিবি আমারে 100 টাকা দেবো। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, জানি না কেমন কি হয়েছে, ঠিক আছে? আর রাজীব না চলে গেছে, আজকে সকালে ওকে দিয়েছিলাম, বাড়িতে চলে গেছে। আর ভিডিওটা প্রায় 6 থেকে 7 দিনের আগের ভিডিও, তা এর পরেরও আমি ভিডিও বানিয়েছি, এর পরের দিনেরও ভিডিও রয়েছে।
তো কিছু কারণবশত, মানে কারণ বলতে দোষটা যদিও আমার, কারণ তো অন্য কারণ দিয়ে লাভ নেই, ভিডিওটা ছিল আমি এডিট করতে পারিনি কিছু কারণবশত, আমার ভুলের জন্যই। তো যাই হোক আজকে এডিট করলাম, ও চলে গেছে, আজকে পুরো একাই আছি। আর এই বিছনায় না, এই যে কয়দিন রাজীব ছিল আমরা 3 জন না হলে 4 জন, মানে আমি, চয়ন, গণেশ আর রাজীব সবাই মিলে ছিলাম। আজকে পুরোই একা। তো একা যেহেতু মানে আর কি আড্ডা মারছিলাম, ওই জন্য এডিট করিনি। একটা দিন আমার ইগোতে লেগেছিল, আমাকে রাজীব বলছে তুই কালকে ভিডিও ছাড়তে পারবি না, ওই জন্য ওই রানিং ওই দিন যেদিন শ্যুট করেছি পরের দিনই ভিডিও এসেছে, মানে আপলোডটা করেছি এডিট করে। তো তার বাদে আমরা মজা এনজয় করেছি, রাতে একে জ্বালানো ওকে জ্বালানো এইসব করেছি। তো এই জন্য ভিডিওতে আমরা একটা এডিট করিনি। আজকে সকালবেলা ওকে দিয়েছিলাম, তো পরে ব্লগেও আসবে, আমি সকালবেলা যখন দিয়েছিলাম একটু ক্লিপ নিয়েছিলাম। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইবটা করে দিও। কাল নয় পরশু আবার ব্লগ আসবে, তো চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করো, মানে সাবস্ক্রাইব করলে আমি একটু খুশি হবো, একটা ছোটো করে কমেন্ট করো যাতে মোটিভেটটা হয়। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।